আজ সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে পূর্ব ঘোষণা অনুসারে আজ আগরতলা পুর নিগমের অন্তর্গত উত্তর জোনালের এডিশনাল মিউনিসিপাল কমিশনারের দ্বারস্থ হয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। মূলত গত 31শে মে এবং 1লা জুন রাজ্যে নানা প্রান্তে ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে আমাদের আগরতলা পুর নিগম এলাকাতেও কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে থাকে এবং সেই জমা জলের পর সেই নর্দমা ভর্তি হয়ে রয়েছে বিভিন্ন, এবং সেখানে সেই দাবিগুলো নিয়েই আজ শহরে মিছিল করে কিন্তু আগরতলা পুর নিগমের অন্তর্গত উত্তর জোনালের এডিশনাল মিউনিসিপাল কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করবার কথা। এবং সেখানে ডেপুটেশন দিতে গিয়ে এনারা দেখেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেখানে বা ঘোষণা থাকলেও আজ এডিশনাল মিউনিসিপাল কমিশনার যিনি রয়েছেন উত্তর জোনালের, তিনি কিন্তু কথা রেখেও সেখানে উপস্থিত তিনি থাকেননি এবং সেখানে অফিসে গিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়ে যান সিপিআইএম নেতৃত্ব। কারণ এনারা বলেন যে আমরা উনার কাছ থেকে সময় নিয়েই আজকের এই পূর্ব ঘোষণা অনুসারে আজকে মিছিল করে ডেপুটেশন দিতে আসি, কিন্তু এসে দেখি উনি আজ অফিসে উপস্থিত নেই, যা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম নেতৃত্ব। আপনারা যে দৃশ্য দেখছেন, আজ সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে গত 31শে মে এবং 1লা জুন আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণের পরবর্তী যে পরিস্থিতি, আগরতলা শহরে বিভিন্ন নর্দমাগুলো এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি, সেগুলো সেখানে পুর নিগমের কর্তৃপক্ষের পক্ষ থেকে যাতে উদ্যোগ গ্রহণ করে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন দাবিতে আজ সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলা পুর নিগমের অন্তর্গত উত্তর জোনালের এডিশনাল মিউনিসিপাল কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন। যদিও বা উনি পূর্ব নির্ধারিত সূচি অনুসারে উনার থেকেই তারিখ নিয়েছিলেন আজকে ডেপুটেশন দেওয়ার, কিন্তু উনি আজ অফিসে উপস্থিত ছিলেন না, যা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব। এবং ওনারা ঘোষণা দেন অনুরূপ কর্মসূচি এরা আগামী দিনে সেন্ট্রাল জোন এবং পূর্ব জোনাল অফিসেও কিন্তু এরকম ভাবেই ডেপুটেশন প্রদান করবেন। আজ সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য যিনি রয়েছেন অমল চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে শুনুন। ভালো লাগছে না ব্যাপারটা, না না ঠিক আছে, আমি আমাদের যদি ইনফরমেশন দিত, ফোন নাম্বার আছে, আমাদের যদি একটা ইনফরমেশন দিত ফোন নাম্বার, যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমরা প্রোগ্রাম করে পরবর্তী সময় আমরা করতাম, আমরা করে আইতাম, অসুবিধা আছে? আমরা আগামীকালকে আইতাম, কথা বিধান করি, অসুবিধা ছিল রেফারেন্স দুইজন, তারা কথা শুনে রাখতো, তারা মানে শোনার পরে ওনার কাছে ব্রিফ করবো, বিষয়টা ভালো লাগছে না, বিষয়টা ভালো লাগছে কথা শুনে রাখার জন্য কথা বলছি, কিন্তু আমরা দেখা করতে এখন ফোন করে করবো যে আমরা কোন সময় কোন টাইম দেবো, আমরা ওনার ঠিক আছে, আমরা যে ডিমান্ডগুলো আমরা কোথায় যাবো মিটিং আছে আজকে থেকে 4 দিন আগে আমাদের ডেপুটেশনের টাইম ঠিক হয়। আসলে সদর মহকুমার 3টি জোনেই এই ডেপুটেশন দেওয়া হবে বিভিন্ন স্থানীয় ইস্যুতে, এবং পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলিতে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এই ডেপুটেশন। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি। 4 দিন আগে জোনাল অফিসারের সঙ্গে কথা হয়েছিল এবং উনি নিজে সময় দিয়েছেন 4টে থেকে 4:30-র মধ্যে উনি আসবেন। তারপর আমরা ওনাকে লেটার দিই, তারপর কালকেও কথা হয়েছে, উনি বলেছেন যে উনি থাকবেন, সেই মতোই আমরা এসছি। এসে তো আজকে দেখলাম যে উনি নেই। ওনার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করি, উনি বলেছেন যে এখন মিটিং আছে। আমরা বলেছি যে প্রয়োজন বোধে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ওয়েট করব, উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন আমরা এখানে বসে থাকব। কারণ জনগণের দাবি সেগুলো আমরা আজকে ওনার সঙ্গে কথা বলে, কারণ এমন কিছু দাবি আছে যেগুলো মিউনিসিপ্যালিটি সংক্রান্ত, মিউনিসিপ্যালিটি সেগুলো মানে সেই সমস্যাগুলোর সংশোধন করতে পারে। এখন উনি যদি না থাকেন, তাইলে সেই দাবিগুলো আমরা কার কাছে রাখবো? উনি বলছেন যে এগুলো দিয়ে যেতে, রেখে গেছেন 2 জনকে, কিন্তু ওনারা কি বুঝবেন আমাদের কথা? জোনাল অফিসার থাকলে যতটুকু গুরুত্ব দিয়ে উনি শুনতেন বা আমরা বলতাম, আজকে ওনার যারা আছেন ওনাদের কাছে আমরা পেপারসগুলো দিয়ে যাব, তাতে লাভ হলো কি? আমরা তো এসেছি জনগণের সমস্যাগুলো নিয়ে ওনার সঙ্গে কথা বলতে।
তার জন্য আমাদের ডিসিশন এটাই হয়েছে যে আমরা এখানে বসবো, উনি যতক্ষণ পর্যন্ত না আসেন। আমরা আমাদের দাবি ওনার কাছেই শুনিয়ে তারপর আমরা এখান থেকে যাব। আপনারা তো আগে টাইম নিয়েছেন, সময় নিয়েছেন? একদম টাইম নিয়েছি। কি টাইমে দিয়েছিল টাইম? 4টে থেকে 4:30। তো এখন ইভেন আপনার গতকালকেও কথা হয়েছিল, উনি বলেছেন যে আসুন আপনারা। উনি বলেছেন যে এটা কি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন না মাস ডেপুটেশন। আমরা বলেছি যে মাস ডেপুটেশন। তো এখন এসে দেখলেন নাই, মানে কি কোনো অন্য কোনো কারণ হতে পারে বলতে মনে হচ্ছে? হতেই পারে, যেটা সারা রাজ্যে এখন চলছে। ডেপুটেশন আমরা দিতে যাচ্ছি বিভিন্ন জায়গায়, গিয়ে দেখছি যে অফিসার নেই। সেটাই হয়েছে, তারই রিপিটেশন এখানেও হয়েছে। এটা মানে এখন ত্রিপুরা রাজ্যের কালচার হয়ে দাঁড়িয়েছে এটা। এখন কি আপনারা ওয়েট করবেন? নিশ্চয়ই আমরা ওয়েট করব। বন্যা কবলিত হয়েছিল এবং আমরা দেখলাম বন্যা যখন শেষ হয়ে গেছে তখন তার চেহারা আরো করুণ। এলাকায় ভয়ানক অবস্থা। আমরা এই বন্যা পরবর্তী অবস্থা নিয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষে সদর মহকুমা শাসকের নিকট গিয়েছিলাম ডেপুটেশনে। 7 দফা দাবি ওনার হাতে তুলে দিয়েছিলাম। আমরা সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে সদর মহকুমা শাসক এই দাবিগুলি যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আগরতলা পৌর নিগমের অন্তর্গত আমাদের যে 3টা জোনাল অফিস, এই জোনাল অফিসে এই দাবিগুলো নিয়ে আমরা পৌর প্রশাসকের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের যে পৌর নিগমের যে উত্তর জোন, এই উত্তর জোনের যিনি এডিশনাল মিউনিসিপ্যালিটির কমিশনার আছেন এএমসি, ওনার কাছে আমরা এসছি। আমাদের দাবি সনদ দিয়ে প্রতিনিধিরা যাবেন। আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আরও বেশি সাংবাদিক বন্ধুদের। বন্যার পরে এলাকায় করুণ চেহারা, পলি জমে আছে, নর্দমা জমে আছে, দুর্গন্ধ, ব্লিচিং ছড়ানোর কোনো নাম নেই, রোগ জীবাণু ছড়াচ্ছে, শিশুদের মধ্যে জ্বর, কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা নেই। আমরা বলেছি অবিলম্বে এই বন্যা কবলিত এলাকা যেগুলো এফেক্টেড হয়েছে সেখানে যাতে স্বাস্থ্য শিবির করে, সেখানে যাতে স্যানিটাইজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সাংঘাতিকভাবে অপ্রতুল, কোনো ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানীয় জলের কোনো সুযোগ নেই। বিশুদ্ধ পানীয় জল না খেয়ে পেটের রোগ ছড়াচ্ছে, কিন্তু সরকার পৌর নিগম কোনো নজর দিচ্ছে না। কিন্তু তারা বলছে তারা ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, ফ্ল্যাক্স লাগাচ্ছে, প্রচার করছে। শুধু তাই না, ড্রেনের অবস্থা, কৃষি জমির অবস্থা, পুকুর, কৃষক আমাদের যারা মৎস্যচাষী, প্রচুর পুকুর জলে ভেসে গেছে, তাদের কোনো সরকারি সাহায্য নেই। আমরা ডিমান্ড আপনাদের কাছে তুলে দেব এই দাবিগুলি।